প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে, এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। নির্বাচনী ডামাডোল, রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি চাপ আর মাঠের উত্তাপ সবকিছু মিলিয়ে দেশের রাজনীতিতে এখন টানটান উত্তেজনা। প্রধান উপদেষ্টাকে উনি কিসে কান দেবেন আর কিসে কান দেবেন না সে বিষয়ে উপদেশ দিতে হচ্ছে সেনাপ্রধানের, মানে সেনাপ্রধান দেশ চালাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস চালাচ্ছেন সেনা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের সবথেকে ব্রেকিং নিউজ হচ্ছিল বাংলাদেশে নতুন করে সেনা শাসন জারি হতে যাচ্ছে। জরুরি অবস্থা যে কোনো সময় ঘোষণা হতে পারে। হ্যাঁ, আপনারা শুরুতে দেখতেই পেরেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব ছাড়ার একটা কথা উঠেছে। এটা আসলেই সত্য কিনা এবং বর্তমানে যে অবস্থা, যে পরিস্থিতি বাংলাদেশে, তাতে করে কি হতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের, এবং আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে প্রত্যেকটা দলের অংশগ্রহণ অবশ্যই আপনারা চান কিনা সেটা কমেন্টে জানাবেন। চলেন আমরা মূল কিছু ভিডিও দেখে আসি। আশা করছি সেই ভিডিওগুলো দেখলেই আপনাদের প্রশ্নের উত্তর সেটা পেয়ে যাবেন। উনি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গেও, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তার সাক্ষাৎ এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় গিয়ে সেনাপ্রধানের সাক্ষাৎ ঘটলো এমন দিনে, যার ঠিক আগের দিন তিনি গিয়ে দেখা করে এসেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে। মানে সেনাপ্রধান কেন প্রধান বিচারপতির বাড়িতে গেলেন এবং প্রধান বিচারপতির সঙ্গে গিয়ে দেখা করে এলেন তা নিয়ে জল্পনা চলছিল। তার কারণও ছিল, কারণ শনিবার নুরুল হক নুরুকে সেনাবাহিনী বেধড়ক পেটানোর পর রাজপথে স্লোগান ওঠা শুরু হয় যে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে, নো মোর মিলিটারি, ব্যারাকে যাও তাড়াতাড়ি, এমন স্লোগান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক থেকে লিখে ফেলা হয়। রাশেদ খান, গণ অধিকার পরিষদ নুরুল হক নুরুর দলের নেতা, তিনি বলেন সেনাবাহিনীর ভেতরে আওয়ামী প্রেতাত্মা আছে, ভারতের প্রেতাত্মা আছে এবং ভারতের চর বা ভারতীয় প্রেতাত্মাদেরকে সেনাবাহিনীর ভেতরে চিহ্নিত করে নাকি এক এক করে বের করে আনতে হবে, একে বের করে দিতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। মানে সেনাবাহিনীকে নিয়ে এত স্পষ্ট আন্দোলন, হুমকি, এসবের মধ্যে সেনাপ্রধান যখন রোববারে গিয়ে উপস্থিত হয়েছিলেন প্রধান বিচারপতির বাসভবনে, তখন এক রকমের জল্পনা শুরু হয়েছিল এবং সেটাই স্বাভাবিক। তবে প্রধান বিচারপতির বাড়িতে গিয়ে কি নিয়ে তাদের আলোচনা হলো সে সম্পর্কে কোনো তরফেই খুব পরিষ্কার করে কোনো তথ্য দেওয়া হয়নি। এরপর সোমবার হঠাৎ খবর ছড়িয়ে পড়লো যে সেনাপ্রধান গেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এবং তারপরেই সেনাপ্রধান যাচ্ছেন বঙ্গভবনে। মানে বাংলাদেশে ধরেন বঙ্গভবনে সেনাপ্রধানরা যাওয়া সবসময় একটা বড় খবর, কারণ এসব ভবনে সেনাপ্রধানরা পৌঁছানো মানে একটা কোনো খবর হওয়া। মানে আপনি ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় চিন্তা করেন, আরও আগে যদি জিয়ার আমলের ইতিহাস বিবেচনা করেন, দেখবেন সব সময় রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন তারা এবং গিয়ে তাদেরকে রাষ্ট্রপতি পদ থেকে হয় পদত্যাগ করাচ্ছেন, না হলে জরুরি অবস্থা জারি করাচ্ছেন, রাষ্ট্রপতির দায়িত্বটা নিজেই নিয়ে চলে আসছেন, এমন নানা কিছু করতে শেষ পর্যন্ত সেনাপ্রধানরা এসব ভবনে গিয়ে উপস্থিত হন। কাজেই জল্পনা যে হয় তাতে অবাক হওয়ার কিছু নেই, এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আর এমন সময়ে যখন একদিকে রাজপথে কিচ্ছু নিয়ন্ত্রণে নাই, অন্যদিকে হঠাৎ করে কেন সেনাবাহিনী ফ্যাসিবাদ বিরোধী এত বড় একটা নেতাকে, একজন নেতা নুরুল হক নুরুকে এভাবে বেধড়ক পেটালো, একদম সুনির্দিষ্টভাবে টার্গেট স্থির করে, সে প্রশ্নের উত্তর মিলছে না। এই অবস্থায় সেনাপ্রধান প্রধান বিচারপতির বাড়িতে যাচ্ছেন কেন, আর পরদিন এই দুই বাড়িতে কেন গেলেন? সাংবাদিকরা আইন উপদেষ্টা আসিফ নজরুলকে যখন এই প্রশ্ন করলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলে দিলেন, আপনারা গুজবে কান দেবেন না তো, এমন কোনো বৈঠকের খবর আমাদের নেই। সেনাপ্রধান মাঝে মাঝেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এবং আমার কাছে যখন খবর নেই তার মানে এটা গুজব। কিন্তু ওইদিকে ততক্ষণে সংবাদ মাধ্যমে খবর চলে এসেছে যে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবার তিনি কি আলাপ করেছেন সে বিষয়ে আইএসপিআর মানে সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের যেমন একটা ব্যাখ্যা পাওয়া গেল, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও একটা ব্যাখ্যা পাওয়া গেল, দুটোই ফেসবুকে পোস্ট হলো। আইএসপিআর বলল যে তারা সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা আলোচনা করেছে যে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় মানে সেনাবাহিনীর দৃঢ় প্রতিজ্ঞ আছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা
অব্যাহত রাখবে সে বিষয়ে আশ্বস্ত করতে মোহাম্মদ ইউনূসের কাছে সেনাবাহিনী গিয়েছিলেন এবং তারপর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান। তার মানে সেনা প্রধানকে কি ছাত্র জনতার দাবি অনুযায়ী হাসনাত আব্দুল্লাহ, রাশেদ খান সহ হাদি, ইনকিলাব মঞ্চের হাদি, এরা যে বললেন যে সরকারকে জবাবদিহির আওতায় আনতে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে, যাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ব্যাখ্যা করেন কেন তার সেনাবাহিনী সাহস করলো নুরুল হক নুরুর গায়ে হাত তুলতে, বা তারা কিভাবে সাহস করলো যে ফ্যাসিবাদ বিরোধী নেতার গায়ে হাত তুলতে। তার মানে কি তারা এখন থেকে এই পরিণতি হাসনাত, সার্জিস, হাদি সবাইকে ভোগ করতে হবে? এই প্রশ্ন যে করার দায়িত্ব তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে দিয়েছিল এবং ইনকিলাব মঞ্চের হাদি শনিবার কিন্তু ঘোষণা দিয়ে বলেছিল, শুক্রবার রাতেই মানে দিবাগত রাতে নুরুল হক নুরুর হাসপাতালের সামনে দাঁড়িয়ে, যে এসব জবাব যদি ডক্টর ইউনূস ঠিকমতো দিতে না পারে তাহলে 24 ঘন্টা ডক্টর ইউনূস থাকতে পারে কিনা সেটা নাকি উনারা দেখে নেবেন। তার মানে কি সে অবস্থান থেকে তারা এই ফ্যাসিবাদ বিরোধী এত বড় নেতারা সরে এসেছেন? ডক্টর ইউনূস তো তাদের কথা শুনছেন না। তার মানে ডক্টর ইউনূস নীরবে শুনছেন যখন সেনাপ্রধান তার সঙ্গে সাক্ষাৎ করে গিয়ে বলছেন যে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ এবং সর্বাত্মক সহযোগিতা রাখবে। তার মানে নুরুর মতো ফ্যাসিবাদ বিরোধী নেতাদের গায়ে সেনাবাহিনী হাত তুলবে যদি তারা বিরাট মিছিল নিয়ে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের জন্য রাস্তায় জড়ো হয়, সেটা তার মানে ডক্টর ইউনূসও সমর্থন করছেন। ডক্টর ইউনূস তার মানে সেনাবাহিনী নুরুর গায়ে হাত তোলার পর যেই ঘোষণা দিয়েছিল যে কোনোভাবেই সেনাবাহিনী কোনো রকম মব ভায়োলেন্স সহ্য করবে না, তার মানে ডক্টর ইউনূস মেনে নিয়েছেন যে এসব ফ্যাসিবাদ বিরোধী তরুণ নেতারা যখন তখন যাকে তাকে নিষিদ্ধ করতে রাস্তায় নামলে সেটাকে মব ভায়োলেন্স হিসেবে সেনাবাহিনী দেখবে। ভিডিওগুলো সম্পর্কে মতামত কমেন্ট বক্সে লিখবেন। দেশে প্রত্যেকটা দলেরই নির্বাচনে অংশগ্রহণ করার অবশ্যই দরকার রয়েছে এবং আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগের বাংলাদেশে প্রচুর পরিমাণে দরকার রয়েছে এবং সাধারণ পাবলিক, আপনি 100 পাবলিককে জিজ্ঞেস করলে দেখবেন যে 70 থেকে 80 জন পাবলিক বলবে যে অবশ্যই আওয়ামী লীগকে দরকার আছে। আওয়ামী লীগকে চায় না কারা? তারাই চায় না যাদের বিপদ হবে। কিন্তু সাধারণ যারা পাবলিক আছে, জনগণ আছে, তারা কিন্তু চায় যে আওয়ামী লীগ আবারও ফিরে আসুক। যাই হোক, এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, বেশ মোটামুটি এই সরকারের প্রধানগুলোই তারা কিন্তু একের পর এক বৈঠক করছে এবং সেই বৈঠকে তারা এক এক ধরনের এক এক সময় কথা বলছে। এবং আমরা গতকালকে দেখছিলাম সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি কিন্তু সরকারকে বলছিলেন যে আমরা আছি আপনাদের পাশে। ডক্টর ইউনূসকে তিনি সান্ত্বনা দিলেন। কেন এই সান্ত্বনা দিলেন? ডক্টর ইউনূসকে আসলে ভয় পাচ্ছেন? কি মনে হয় আপনাদের? দর্শক কমেন্টে জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এবং সেটা অবশ্যই রাত্রে আপনারা সেই ভিডিওগুলো পাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।